এখন কোন বিয়া হয়ে গেছে ডিজিটাল, যেন বিয়া করতো খালি দেখবে চুকায় দো না লাও হাসানান বলে খেনে হুজুর বলে বিয়া যদি কোনোদিন বিপদ পরিবারতে হোর বাড়ির দনে তোরা হামলাক নিদিকার করি আর হৌরে তার সম্পত্তি খামাইছে নি তোমারে দিত করি মাথো না খানে। তাই বিয়া করবার আগে নারী টুকাও, পর্দাওয়ালা টুকাও, শ্বশুরকে নামাজি টুকাও, শাশুড়িরে পর্দাওয়ালা টুকাও। যুবক যে যুবকের লোকে তোমার মেয়েরে বিবাহ দিতায়, এগুলো মুখো দাঁড়িয়ে দেখলে তোমার শরম লাগার কথা না, ওগুলো লোকে দিতায়। ওগু আধুনিকতা না হইয়া ওগু আপনার ইয়ং জেনারেশন হইয়া ওদের নবীজির সুন্নতরে দিতা করছে, ওখান মনে করিয়া তার লোকে বিবাহ দিও। ইনশাআল্লাহ তাআলা তোমার মেয়ে ওখানে শান্তিতে খাইব। হাজারো ফ্যামিলি গঠেন না, আই কুটিপতির লোকে বিয়া দিয়া বাতর দিন লাশ হওয়া যায়, হইছে না ঘটনা, হইছে না ঘটনা? তাহলে যার লোকে বিয়া দিতে ওগু ফুয়া ওগু মানুষ না অমানুষ দেখো, ওগুর ফ্যামিলির ওখানে মানবতা আছে কি নকটা আগে দেখো, খালি দন দিকে বিবাহ করিও না। হ্যাঁ দন দেখতে মানছি আমি, কিন্তু নিজরটাকে উফরে যাইও না, নিজরটাকে কিছু নিচে থাকে নতুবা লেবেলও করিও। যদি তোমার তাকে দনি বাইক বিয়া করতে তোমার দাম থাকো বাড়ু আল্লাহ খাল্লা খান বাড়ু আল্লাহ, আর তোমার তাকে যদি নিচে বিয়া করতে তোমার দাম থাকো রাজা বাদশাল্লাহ। দামান দাইছন হরিয়ে দেমতে খবর হয়ে আমার দামান দাইতরা ধরতেই দাও নিশি গাঁত টুকাইয়া মূর্খা। আর যদি হলা হই না তোমার তাকে যদি ফয়সালা বাইক বিয়া করো খেয়ে আইতে বলে না তো তোমার দামান দাইতে চাও না বেটা বা বেটা শাক খাইতে খুব ভালো ভাই, যাও বাবু থেকে তোরা ডুবাতেই শাক তুলিয়া ও খাবাই জনি তোমারে শাক দিয়া খাও। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল হওয়াত আসলাম, তুমি যুব সমাজ হও আর বৃদ্ধ সমাজ হও, আজান হওয়ার লগে লগে মসজিদ আইও। কারণ মুমিনের প্রধান হুকুম হইয়া থাকলো আজান হওয়ার লগে লগে নমাজ পড়া। মুমিনে আজান শুনিয়া কোনো সময় রাস্তা খাটিয়া যাইও না, মসজিদও থাকো, বন্ধ থাকো, দেওয়ালও থাকো, পৃথিবীর যে কোনো প্রান্ত থাকো। আজ হাজারো যুবক বেঙ্গালুরের জমিনও থাকে, মুম্বাইয়ের জমিনও থাকে, হাজার হাজার ফোন করিয়া জিজ্ঞাসা করা হয় নমাজের বিষয়। হে যুব সমাজ, নমাজ হর সময় পড়িও, হর সময় শরীরে পাক আর পবিত্র রাখিও। ফরজ গোসল লইয়া জমিনে দি চলাফেরা করিও না, মুখ তুড়া কাপড় লাগাইয়া জমিনে দি চলাফেরা করিও না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন যদি না পাক অবস্থায় কোন মানুষ জমিনে দি চলাফেরা করিলায়, ওই মানুষের দ্বারা কাছে আল্লাহর রহমতের ফেরেশতা কোন সময় আইনা নাউযু বিল্লাহ। আর যে মানুষের দ্বারা কাছে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা কাছে লই না, ওই মানুষ কোনদিন ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করে না, এগুলো মউত হয় আবু জেহেল ফেরাউনের মতো নাউযু বিল্লাহ। তাই তো প্রস্রাব করিয়া টেলা ব্যবহার করিও, পানি আপনার স্ত্রীর বড় হাজত আদায় করার লগে লগে টেলা ব্যবহার করিও। ওর সময় শরীরে পাক আর পবিত্র রাখিও। 24টা ঘন্টার মধ্যে যদি শরীর ওযু রাখতে না পারো, শরীয়তে তোমারে চাপাইতো নাই। ওর সময় এখানে তোমার শরীরে পাক আর পবিত্র রাখিও। ফরজ গোসল লইয়া তুমি জমিনেতে খালিফায় চলাফেরা করিও না। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানের যে সময় ফরজ গোসল লইয়া খালিফায় জমিনেতে চলাফেরা আরম্ভ করে, ওই সময় এখানে জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। ওই সময় জমিনে আল্লাহর আদালত সইটা দিয়া হয়, গো আল্লাহ তোমার নাফরমানে ফরজ গোসল লইয়া খালিফায় জমিনেতে চলাফেরা করে, আর সারা গাছ বৃক্ষ তরুলতা ভাতে আল্লাহর কাছে কইব, গো আল্লাহ ওই নাফরমানে না পাক শরীর লইয়া জমিনেতে চলাফেরা করে, ইগুর দুর্গন্ধের যন্ত্রণা আমরা জানতাম ফারিয়ার না। একটা বার খবরে দয়াল ওই নাপাক নাফরমানটি জমিনের মধ্যে খবর হতে গাড়ি লাই, আল্লাহ লগে লগে জবাব দিবা, হে জমিন এগু যত গুনাহ করুক না কেন এগু আমার নবীর উম্মত, আর আমি আল্লাহ তাআলার গোলাম। কারণ মখলুক তুমি বানাও নাই, আমি আল্লাহ তাআলা বানানি লইছি। কারণ যে জমিন গাড়ি বানায় বাড়ি বানায় তার কাছে তার গাড়ির দাম বেশি, ঠিক কিনা? যে ড্রাইভারে অন্য মালিকের গাড়ি চালায় তার কাছে গাড়ির মূল্য নাই, কিন্তু যেই গাড়ি লোন তাই বুঝবাই তার গাড়ির দাম গেছে বেশি না কম খোসাই। তাই তো আল্লাহ জমিন অর্ডার দিয়ে দিল, জমিন আমার বন্দারে সামান্য সুযোগ দেওয়া হয় তো আমার বন্দা গোসল করতে পারে। আমার বন্দারে তুমি কোনো সময় জমিন হবো আপনার ক্ষমরন্তে গাড়িও না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাত আমি আল্লাহর সামনে আর উদ্দতার বৈঠক বসলা, আমি আল্লাহর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ার উদ্দতার বৈঠক করলাম, আবার নবী এক নম্বর দোয়া করলো, গো আল্লাহ
বনি ইসরাইলের নবী হর উম্মতে গুনাহ করার লগে লগে দিনা করিয়া জমিতে যাইতে দিছ না খবরন্তে গাড়ি লাইছরে দয়াল সকাল বেলা নিশ্চিন্ত পুরন মানুষে আটি আটি গিয়া দেখতা অমুক জায়গাতে একটা নাফরমান খবরন্তে গাড়া যখন দিকার করা হইতো জবাব দিত অমুক জায়গাতে একটা অবৈধ কাম করাত গেছিলাম সারা মানুষের কিয়ামত পর্যন্ত ওই দিনা কুরর খানদান হইয়া গালি দিতা কও নাউযু বিল্লাহ হে জমিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাইসইতা করি আবার কাছে কইল গো আল্লাহ আমার উম্মত গুনতা আখরি জমানাত না ভালো কোন আলিম পাইবা না ভালো কোন ওলি পাইবা করে করে ওলিও পাইতা না আলিম পাইতা না আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র পাইতা না আমি আল্লাহ দোয়া করিয়া দয়ার আমার উম্মতে যদি দিনা করিয়া জমিনে দিয়া আটিলাই বলে জমিন দিয়ে আটকাইও না সুবহানাল্লাহ দুই নম্বর আমার আল্লাহ তাআলা দোয়া করল আমার নবী দোয়া করল গো আল্লাহ বনি ইসরাইলের কোন মানুষে যে সময় দুসাই করি দয়স করি করতে তুমি কপালের মধ্যে শিল মারিয়া দিলাইতাই দিকু জমিনে দিয়া দিয়া যাইতে যে মানুষে কইলাই তো দিনা কুর দয়স কুর দুসাই কুর বলিয়া এই করে গালি দিতা ও গো আল্লাহ আমার আখরি জমানার উম্মতে জীবনে আমার দেখতা নাই আমি মদিনা তজিবা ঘুমন্ত অবস্থায় থাকমু জিন্দা অবস্থায় থাকমু আবার আখরি জমানার উম্মতে জীবনে আমার কোনোদিন পাইতা নাই আমি নবী আপনার কুদরতের কত বছর ইত্যাদি আপনার কাছে হইয়া যাই আর আবার উম্মতে দুসাই করি দয়স করি যদি জমিনের মধ্যে করিলাই আবার উম্মত বিনতর কপালও আপনি শিল মারিও না সুবহানাল্লাহ তিন নম্বর দোয়া করলে আমার আল্লাহর নবী মেরাজ ওরা কি আল্লাহর কুদরতের কত বছর ইত্যাদি কইল গো আল্লাহ আমি নবী 63 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমা মদিনা মুনওয়ারাত খাটাইলাম এক হত খাইলে দুই অক্তর খালি পর্যন্ত কোনোদিন পাইছি না রে দয়াল একদিন নয় দুই দিন নয় মাস দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনোদিন আগুন জ্বলিত না আমি নবী যে কোনোদিন পানি খাইয়া কোনোদিন খাজুর খাইয়া ওই মক্কাতুল মুকাররমার মধ্যে দিন থেকে খাটাইলাম রে দয়াল আবার আখরি জমানার উম্মত বিনতে কোনোদিন আমারে পাইতা নাই আল্লাহ বিনতরে কোনোদিন তুমি উপাস রাখিয়া মৃত্যু দান করিও না এই তিনটা দোয়া তোমার কাছে করিয়া যায় দে দয়াল আবার উম্মত বিনতরে তুমি কোনোদিন শর্মিন্দা করিও না সুবহানাল্লাহ আই এই জন্য তো বেটাগিরি এই বাহাদুরি যদি হই দোয়া ওখানে আজকে আল্লাহ নবী যে করিয়া যাইতা না তো কোনো বেটার দল নাই ওখান থেকে মহাসড়ক পর্যন্ত যাইতে গিয়া দিনা করিয়া খমরন্তে গাড়িয়া রাখলো অনে নিশ্চিন্ত পুরোর মানুষে দেখলা অনে বাবার কাটোর মানুষে দেখলা অনে খাঙ্কর মারলা অনে কিয়ামত পর্যন্ত কৌমর লিস্ট নাম থাকলো না এগুলো দিনা কুরোর দুয়ে কোটি কিনা তাই আজ থাকি যুব সমাজ গুনাহ করো টিকটক বানাও গান বানাইছ না রে ভাই ফটো যত আপলোড দে আমি তোরে বাধা দিয়ার না বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম আমি যাবি হুসাইনের ফতোয়া না আলিম হকলরে দেখাও মুফতি হকলরে দেখাও প্রয়োজন ব্যতীত কোনো মানুষে যদি একটা ফটো জমিন উঠাইলায় একে গুনাহ কবিরা করলো নাউযু বিল্লাহ আর একটা গুনাহ কবিরা করলে ওলা মানুষের আযাব কমসে কম ৭,৫০০ বছর জাহান্নামত জ্বালানি হইব নাউযু বিল্লাহ তাই তো ফটো বানাইয়া যখন ফেসবুকে ছাড়া গান লাগাইও না আর নকলি দাড়ি লাগাইয়া আমার নবীজিরে বেইজ্জত করিস না আবার নবীর জুব্বা লাগাইয়া নাটক বানাইয়া আমার নবীজির খলিঞ্জা তাগাত দিস না কারণ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত জিন্দেগি শুধু আল্লাহর কুদরতের প্রথম সিজদা হয়ে গেছে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মত গুনতরে আপনি মাফ করিয়া আল্লাহ যত সময় পর্যন্ত এই গুনতরে আপনার কুদরতের ডাইন হাত আপনি রাখছো না অত সময় আমি নবীজি দোয়া করা বাদ দিতাম না সুবহানাল্লাহ তাই তো আপনি ফাজিল ফটো তুলিও না কোনো ফটোর লগে তোমার গান ডেট করিয়া তুমি ফেসবুক ও ইউটিউবে তুমি আপলোড করিও না তোমার কি জানা নাই যে সময় তুমি জমিন থেকে বিদায় হয়ে যাইবাই তোমার ফটোরে মানুষে শেয়ার করব কপি করিয়া যে সময় ডাউনলোড করিয়া তোমার ফটো মানুষে দেখবা লগে গান আর বাজনা হল শুনবা জানিয়া রাখিও কবরে শুধু জাহান্নামের আগুন জ্বলিব নাউযু বিল্লাহ তাই তো হে যুব সমাজ পায়ে ধরি হাতে হাত পায়ে হাত রেখে বলিয়া যায় দয়া করিয়া পাও খান তাকাইয়া তো হাত ধরি তোমার কাছে ভিক্ষা চাই যত ফটো বানাও যত মোবাইল চালাও আমি তোমারে বাধা দিয়ার না কলেজ ইউনিভার্সিটির মধ্যে তবু তুমি আজান হওয়ার লগে লগে নামাজ পড়ো আর নবীজির সুন্নাত তোমার মুখের মধ্যে লাগাও টাইট পেন তুমি জমিনে কোনো সময় ফিন দিও না কারণ আমার নবীজি যতদিন কাপড় জমিনে লাগাইতা
উলামায়ে কেরাম হকলের কাছ থেকে তুমি জিকার করিও। আবার নবী জীবনে কোনোদিন টাইট ফিটিং কাপড় পিন্দিছই না, হর সময় এখানে লৌ কাপড় ব্যবহার করতা। সুবহানাল্লাহ। এই যে জিন্স প্যান্ট আর টাইট যে কাপড়গুলা লাগাও, এটা ভারতের আদর্শ নয়, ভারতের সংস্কৃতি নয়, এটা ব্রিটিশরা এই খবরগুলা দিয়া গেছে মুসলমানদের ইমান হারা করার লাগিয়া। ব্রিটিশে থইয়া গেছে, এই ব্রিটিশের দালাল যেগুলো আছে এইগুলাও চায় তোমার আমার ঘরে ঘরে এইগুলা কাপড় ব্যবহার করো। আজ নারী জাতির যে টাইট ফিটিং কাপড় দেবানি হয়, আমার ভাইয়ে বুরকা লইলেও থেকে টাইট ফিটিং বুরকা লয়, এর কারণটা কিটা? কাপড় যেগুলা লরে ভাই, তোমার কি জাহান্নামের ডর নাই, ভয় নাই? তুমি কি মনে করো জমিন থেকে যাইতাই নাই? এই জমিন থেকে যাইবাই, আর যাবার লগে লগে মানুষে তোমার সব কিছু নিয়ে আলোচনা করবো। তাই যুব সমাজ একটা কথা ওয়াদা করো, আজ থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে তোমার ফটো আপলোড দিতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? সব রাজি আছি ইনশাআল্লাহ? কারণ বিদেশের জমিনে যাও, দোয়া করলে উলামায়ে কেরাম হকলে মা বাপে কত আশা ভরসা করিয়া যায়। কত যুবক বিদেশের জমিনে মারা যায়। একটা যুবকের এখান খান হকান কথা হোক, মারা যাওয়ার পরে এগুলো লাশগুলো বাড়িতে আনতে কষ্ট হয় না, আরাম। কত যুবক বিদেশের জমিনে আসেন, জানা নাই ওর লাশ বাড়িতে পৌঁছবি কিনা। সকালে ঘুম থেকে উঠিছি, খালি ফজরের নামাজ পড়িয়া খালি উঠিছি, ফোন হুজুর 2019 ইংরেজিতে আপনি আমরা ফাউরি দিসলায়। আই অভাবর কারণে বিদেশের জমিনও আইছি। আইজ আমার ভাই বিদেশের জমিনে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে গিয়া, পয়সার ভাই বাড়িতে দিতাম ফারিয়া না। যুবক, তোমার কি আল্লাহর ডর নাই, ভয় নাই? তুমি যে গান বানারায়, নাটক বানারায়, আর নাটকের বিরুদ্ধে মাতিলে উলামায়ে কেরাম করে হুমকি জানায়। তুমি কি জানো না মারা যাওয়ার পর ওই উলামায়ে কেরাম তোমাকে জানাজা দিতে হবে, ওই উলামায়ে কেরাম তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। তারপরেও কিন্তু তুমি মসজিদের ইমাম, মুদারসার হুজুরের বিরুদ্ধে কথা হও, তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? হে যুব সমাজ, গালি দেও, কোনো অসুবিধা নাই। এদিন মরার বাদে কবর যাইবে, এদিন টের পাইবে যে কথাগুলা তোমাদের জন্য কতটুকু বাস্তবায়িত করার ছিল। আজকে যুব সমাজ, গোটা যুব সমাজে ফ্রি ফায়ার গেইমে লইয়া গেছে গিয়া, ক্যারেম বোর্ডে লইয়া গেছে গিয়া, আর পাবজি গেইমে লইয়া গেছে। দূরে করে খাও, ঠিক কিনা? ও যুব সমাজ ভাইয়াই, আল্লাহর আদালত হও, আল্লাহর কুদরতের কদম সিজদা দাও, কারণ তোমরা হইলা ইসলাম ধর্মের মেরুদণ্ড। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যুব সমাজে থাকলে ইসলাম ধর্মের মেরুদণ্ড। একজন যুব সমাজে যদি একদিন তাহাজ্জুদের নামাজ পড়িলায়, আল্লাহ তারে সপ্তাহ দিন কোন মুরব্বী হলে যদি এক সপ্তাহ লাগাতার তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরেও তার ওখান দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালে সাহাবী আসলা, যখন উমাইয়া ইবনে খালফে গরম রোদে গরম করিয়া আগুনের মধ্যে লাল করিয়া হযরতে বিলাল হাবশীর মধ্যে চাবুক দ্বারা আঘাত করতো, ওই সময় খানা বিলাল হাবশী কুরবানিয়া কইতো, আল্লাহ, ওই মদিনা তৈয়বার মধ্যে আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আবার খানদানের কোনো মানুষ মদিনা তৈয়বার মধ্যে নাই রে দয়াল। এরপরেও তোমার দিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খালফে তো নির্যাতন আমার জমিনের মধ্যে করেন। আল্লাহ তোমার কাছে আমি বিলালে দোয়া করি, আর আমার যদি মৃত্যু তুমি জমিনে দান করে রে দয়াল, এরপরেও ঈমান লইয়া জমিন থেকে যাওয়ার আমার তৌফিক দিও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরিয়া যখন মসজিদে নববী যাইতা, উমাইয়া ইবনে খালফের নির্যাতন থেকে হযরত আবু বকর কইতো, উমাইয়া ইবনে খালফ, তোমারে অনুরোধ করি, আর আমার বিলালকে তুমি আর আঘাত করিয়া না, তুমি যা সম্পত্তি চাও বিলালের ফনি বিনিময়ে তোমারে দিন, তুমি বিলালকে তুমি আজাদ করো। উমাইয়া ইবনে খালফে যখন উতলা করিয়া উলঙ্গ করিয়া ওই লম্বা মোটা কুন্টালি হুজুর পাথর বুকুর মধ্যে রাখিয়া উত্তপ্ত মরুভূমির গরম পানির মধ্যে ফেলাইয়া উমাইয়া ইবনে খালফে যে সময় হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় টানিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে ফরমায়, বিলাল হাবশীর সমস্ত পিঠির সমস্ত চামড়াগুলো উঠি যাইত। নাউযু বিল্লাহ। এরপরে বিলাল হাবশী শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতা, একটা বাড়ি কাণ্ডের দুর্বল করতা না, যে এত আযাব এত নির্যাতনের পরেও যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈয়বা যে সময় আযান দিতা, গোটা সাহাবায়ে কেরাম হলে ঘুমানিত দূরের কথা, আল্লাহু আকবার শব্দ শোনার লগে লগে সারা সাহাবায়ে কেরাম বিবি বাচ্চা ফ্যামিলি সহ মসজিদে নববী রওনা দিতা দূরে করে। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী এত কষ্ট এত মেহনত করিয়া আই ধর্ম ইসলাম ধর্ম পাইছেন, তাই তো তাহাদের ইসলামের দাম ছিল, ইমানের দাম ছিল, পাওয়ার ছিল। আজকে আমরা শুধু মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান হিসাবে আমিও মুসলমান, তাই আমার মাঝে কোনো
কদর নাই, ইমানের কোনো দাম নাই। অথচ একজন ইমানদার যে সময় জমিন থেকে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ইমানদার যে সময় মৃত্যুবরণ করি নাই, আল্লাহর 18,000 মখলুকাতের মধ্যে 17,998 জাত মখলুকাতে আল্লাহর কাছে শান্তিত হইতো, আল্লাহ এমন একজন মায়ার বন্দার, একজন মাহবুব পিয়ারা বন্দা জমিন থেকে উঠাইলাই, যে গুরু ছিলায় জমিন আপনার রহমতের খুশবু আমরা তুরা তুরা পাইতাম। যেমন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন চলে গেলেন, গোটা পৃথিবী বুঝ পাইছে উত্তর পূর্ব ভারত থেকে একটা বটগাছ চলে গেছে, হৌটি কিনা। আল্লাহ তাআলা যেন হযরতের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহর বান্দা যখন চলে গেলেন, গোটা পৃথিবী বুঝ পাইছে একটা বটগাছ চলে গেছে, তুমিও যখন ওলা বন্দায় চলে যাইবাই। নবীজি ফরমাইলেন, একজন ইমানদার যখন চলে যায়, গোটা পৃথিবীর মখলুকাতে আল্লাহর আদালত আরজ করে, হয় আল্লাহ ওই মুমিনটারে জমিন থেকে নিলাই গিয়া, যার উসিলে আমরা জমিনের মধ্যে অনেক রহমত পাইতাম, বাতাস পাইতাম। তোমার মায়ার বান্দা যে সময় জমি দিয়ে আটকে যাইত রে দয়াল, আমরা জমিনের মধ্যে অনেক শান্তি পাইতাম। আর একজন বেঈমান মুরতাদ যে সময় জমিন থেকে চলে যায়, মুনাফিক মার্কা মুসলমান যখন জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা মখলুকাতে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইতো, আল্লাহ একজন নাফরমান জমিন থেকে উঠাইছো, আপনার শুকরিয়া আদায় করিয়া আর নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম যে আমরা আইস্তা কিয়া যা ইবাদত করবো শুধু আল্লাহর রাজি খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হর সময় আল্লাহর কুদরতের কদম সিজদা দিব ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনারে আমারে পরিবার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। যা কিছু নসিহত করলাম যদি হয় কষ্ট পাইয়া থাকো, আল্লাহ ওয়াস্তে সারা আমারে মাফ করিয়া দিবা। আবার লাগি দোয়া করবা, গোটা দেশের মুসলমানের লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা